ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা উজানের ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলায় পানিবন্দী হয়েছেন লাখ লাখ মানুষ। বন্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের স্বাস্থ্য, সম্পদ এবং ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত বন্যাক্রান্ত জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এগারো জেলায় মোট 10,09,522টি পরিবার পানিবন্দী হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 54,64,167 জন। এ বন্যায় 54 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 41 জন, মহিলা 6 জন, শিশু 7 জন রয়েছে। বন্যায় মৃত্যুর কারণ হিসেবে জানা যায় পানিতে ডুবে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া এবং সাপের কামড়। তবে মৃতদের মধ্যে বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামতে শুরু করায় বসতবাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং অবকাঠামো নির্মাণ সহ পুনর্বাসনই বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনই একটা বড় চ্যালেঞ্জ। বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি পূরণের পাশাপাশি রোগব্যাধি মোকাবেলা করা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পানি নামতে শুরু করলেও বন্যা দুর্গত এলাকার মানুষের মধ্যে খাবারের পাশাপাশি তীব্র পানি সংকট, গবাদি পশু পাখির খাদ্য সংকট দেখা দিয়েছে। এসব সংকট মোকাবেলায় বন্যা পরবর্তী সময়ে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একযোগে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিবেশ ও নদী গবেষণায় যুক্ত বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ এ বিষয়ে বলেছেন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সেটি অস্বাভাবিক। অল্প সময়ে অনেক বেশি এলাকা প্লাবিত হয়েছে, ফলে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতিও অনেক বেশি হবে। পূর্বাঞ্চলের নদী তীরের বাঁধগুলো নিয়ে আরও ভাবতে হবে। আগামীতে বন্যা হলেও যাতে পানি লোকালয়ে আসতে না পারে সেখানেই বাঁধ নির্মাণ করতে হবে। তবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার। তাই এখন সবার আগে দরকার ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পুনর্বাসনের কাজে দ্রুত হাত দেওয়া। বন্যা পরবর্তী সময়ে ঘরবাড়ি কিংবা বসতভিটায় সাপের আনাগোনা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরে আসা মানুষদের সাপ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে বন্যায় যেহেতু ঘরবাড়িতে পানি উঠেছে, তাই তারা বন্যার পর বাসায় ফিরছেন। তাদের খুব ভালোভাবে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, আসবাবপত্র, ঘরবাড়ি, ছাদের সিলিং পরীক্ষা করে দেখতে হবে কোথাও সাপ লুকিয়ে আছে কিনা। রাতে চলাফেরার সময় সঙ্গে টর্চ লাইট রাখতে হবে এবং মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। বন্যা পরবর্তী বিভিন্ন রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ বলেন, বন্যা পরবর্তীতে আমাদের সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে ডায়রিয়া, কলেরা এবং পানিবাহিত বিভিন্ন রোগ। বন্যা পরবর্তী সময়ে পানির দূষণ আমাদের সবচেয়ে বড় আতঙ্কের বিষয়।